নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় ইউনিট টেস্ট তথা সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 13 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 222 নম্বর পেজের 13 নম্বর মডেল স্কুল নির্মল হৃদয় আশ্রম হাই স্কুল বয়েজ, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একই থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথমে হচ্ছে যেটি আগ্নেয় শিলা তা হলো অপশান ডিতে গ্রানাইট। 2 নম্বরে হেমাটাইট যে ধাতুর আকরিক তা হলো অপশান সিতে লোহা। 3 নম্বরে বস্তু দৈর্ঘ্য মাপার একক হলো অপশান ডিতে মিটার। 4 নম্বরে আয়তন পরিমাপের একক হলো অপশান ডিতে ঘন সেন্টিমিটার। 5 নম্বরে বস্তুর উচ্চতা মাপার একক হলো অপশান ডিতে মিটার। 6 নম্বরে লিন্ডেম্যানের সূত্র অনুসারে প্রত্যেক ট্রপিক স্তরের যত শতাংশ শক্তি পরবর্তী স্তরে প্রবেশ করে তা হলো অপশান ডিতে 10%। 2 থেকে শূন্যস্থান পূরণ করে বাক্যটি লেখো। প্রথম হচ্ছে হৃৎপিণ্ডের উপরের ডান দিকের কুঠুরির নাম হলো ড্যাশ ডান অলিন্দ। 2 নম্বরে একটি ফুসফুসে প্রায় 10 কোটি ড্যাশ থাকে বায়ুথলি। 3 নম্বরে জীবাশ্ম ড্যাশ শিলায় দেখা যায় পাললিক শিলায়। 4 নম্বরে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে। 5 নম্বরে এসআইতে বলের একক ড্যাশ নিউটন। 6 নম্বরে সাপ ড্যাশ শ্রেণীর খাদ্য দ্বিতীয় শ্রেণীর খাদক। 3 দাগে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথমে হচ্ছে একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও অভিকর্ষজ বল। 2 নম্বরে ক্ষেত্রফল বেশি হলে চাপ বাড়ে না কমে? কমে। 3 নম্বরে দুটি অনবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লেখো কয়লা ও পেট্রোলিয়াম। 4 নম্বরে আমাদের শরীরের টেন্ডন কি কাজ করে? পেশিকে হাড়ের সাথে যুক্ত রাখে। পেশিকে হাড়ের সাথে যুক্ত রাখে। 5 নম্বরে রক্তের প্রধান অংশ দুটি কি কি? রক্তরস ও রক্তকণিকা। 6 নম্বরে সিএনজির মূল উপাদানের নাম কি? মিথেন। 7 নম্বরে ম্যাগমা কাকে বলে? এই প্রশ্ন উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়ক কবিতা কাছে লক্ষ্য করো। 128 নম্বর পেজে রয়েছে ম্যাগমা কাকে বলে, এই যে লক্ষ্য করো ম্যাগমা কাকে বলে। এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। চারিদিকে যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে সিস্টোল ও ডায়াস্টোল কাকে বলে? উত্তরটি দেখো। হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টোল ও প্রসারণকে ডায়াস্টোল বলে। হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টোল এবং প্রসারণকে ডায়াস্টোল বলে। 2 দাগের চিরাচরিত শক্তির তুলনায় অচিরাচরিত শক্তি গুরুত্বপূর্ণ কেন? আচ্ছা, বা এটাই লিখো তোমরা যে বর্তমান সমাজে নবীকরণযোগ্য শক্তির গুরুত্ব কোথায়। এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে বলের সংজ্ঞা দাও। উত্তরটি লেখো বল কাকে বলে। এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে নদীর বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন? উত্তরটি লক্ষ্য করো। রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছে। এখান থেকে শুরু করবে দিয়ে তোমরা এত পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে ধমনী ও শিরার মধ্যে পার্থক্য উল্লেখ করো। উত্তরটি দেখো ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য। 6 নম্বরে রক্ত আমাদের শরীরে কী কী কাজ করে? উত্তরটি দেখো রক্তের কাজগুলো। তো এর মধ্যে যে কোনো 2টি বা 3টি লিখবে, সবগুলো লেখার দরকার নেই। সাধারণ চৌম্বক পদার্থ কাকে বলে? উদাহরণ লিখো। এই চৌম্বক পদার্থ কাকে বলে উদাহরণ। এখান থেকে এত পর্যন্ত লিখবে।
পরের প্রশ্ন এক সৌরদিন কাকে বলে? উত্তরটি দেখো, এক সৌরদিন কাকে বলে, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, গড় সৌরদিন বলতে কি বোঝায়? উত্তরটি দেখো, গড় সৌরদিন কাকে বলে, এই যে এখান থেকে শুরু করে এতটা লিখবে, গড় সৌরদিন কাকে বলে। 5 দাগে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। প্রথমে হচ্ছে, গভীর সমুদ্রে মাছ চ্যাপ্টা আকৃতির হয়, ব্যাখ্যা করো। রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে দেখো, খাদ্য শৃঙ্খল কাকে বলে? উত্তরটি দেখো, খাদ্য শৃঙ্খল কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, সঙ্গে উদাহরণটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। পরের প্রশ্ন, উদ্ভিদকে উৎপাদক বলা হয় কেন? উত্তরটি দেখো, উদ্ভিদকে উৎপাদক বলা হয় কেন, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে, ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, 2টি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। আচ্ছা, ঘর্ষণের ফলে ক্ষয় এমন 2টি নিচের দিকে একটু লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করে এতটা লিখবে। 4 নম্বরে রয়েছে, অভিকর্ষ বল বলতে কি বোঝায়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আচ্ছা, এসআইতে এর একক কি? নিউটন। আর অভিকর্ষ বলের অপর নাম কি? ওজন। অভিকর্ষ বলের আরেক নাম হচ্ছে ওজন, এই যে ওজন, বুঝতে পেরেছ? 5 দাগে রয়েছে, মানবদের বিভিন্ন রক্তকণিকার কাজ উল্লেখ করো। 239 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো। আচ্ছা, পরপর দেখাচ্ছি, দেখে না পরপর। এই যে লোহিত রক্তকণিকার কাজ, এখান থেকে এতটা রয়েছে, যে কোনো একটি করে কাজ লিখবে। তারপর শ্বেত রক্তকণিকার কাজ, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত রয়েছে। অনুচক্রিকার কাজ, এখান থেকে এতটা রয়েছে। পরের প্রশ্ন, মৌলিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে? উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি তোমাদের। যে মৌলিক রাশি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, বা লব্ধ রাশি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বার্নৌলির নীতিটি লেখো। উত্তরটি দেখো, বার্নৌলির নীতি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7 নম্বরে, ফসিল কিভাবে গঠিত হয়? এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে, সঙ্গে পারো যদি উদাহরণটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। একটি ফসিল ফুয়েলের উদাহরণ দাও। কয়লা, পেট্রোলিয়াম, যে কোনো একটি লিখতে পারো, যেহেতু একটি লিখতে বলেছি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।